যে জমিতে আপনি বাড়ি করতেছেন সেই জমিটা কি আপনার নাকি সরকারের? জেনে নিন 1 মিনিটে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে সরকারি জমি এবং ব্যক্তি মালিকানা জমির পার্থক্য নিয়ে। ব্যক্তি মালিকানা জমিগুলো হচ্ছে যে জমিটা একজন ব্যক্তি বা একটি বেসরকারি সংস্থার বা প্রতিষ্ঠানের, তাকে বলা হয় ব্যক্তি মালিকানা জমি। আর সরকারি জমি হচ্ছে যে জমিটা সরকারের গেজেটে আছে এবং সরকারের যে খাস খতিয়ান সে খাস খতিয়ানে থাকতে পারে, এবং সরকারি জমিটা আসলে বিভিন্ন দপ্তরে থাকে। যেমন খাস জমির তালিকায় থাকতে পারে, সড়ক ও জনপদের তালিকায় থাকতে পারে, তারপর হচ্ছে আপনার রেলওয়ে তালিকায় থাকতে পারে, রেলওয়েদের যে খতিয়ান রেল মন্ত্রণালয় সেইখানে থাকতে পারে। এরকম বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এই জমিটা থাকতে পারে, তাকে বলা হয় সরকারি জমি। আর ব্যক্তি মালিকানা জমি হচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির নামে যে জমিটা সেটা হচ্ছে বেসরকারি জমি বা ব্যক্তি মালিকানাধীন জমি। আপনি আপনার জমিটা বাড়ি করার আগে কিভাবে চেক করে নেবেন? আপনি নকশা দেখবেন, নকশা দেখে সেই জমির দাগ নম্বরটা চিহ্নিত করবেন, চিহ্নিত করার পর আপনি স্থানীয় ভূমি অফিস বা আপনি ডিসি অফিসে গিয়ে সেই দাগের তথ্যগুলো নিবেন, যে সেই দাগের আংশিক জমি অনেক সময় খাস জমিতে থাকে, অনেক সময় অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি, অথবা পূর্বে যেটার নাম ছিল এনিমি প্রপার্টি, এনিমি সম্পত্তি সেখানে থাকতে পারে। তো আপনি গেজেট এবং আপনি খাস খতিয়ান চেক করে দেখবেন যে সরকারের নামে কোনো রেকর্ড আছে কিনা, তারপর আপনি বাড়ি করুন। আপনি জমিটা পেতে পারেন উত্তরাধিকার সূত্রে। ধরুন আপনার পূর্বপুরুষে জমিটা রেখে গেছে, আপনার পূর্বপুরুষরাও জানতো না যে সেই জমিটা সরকারের নামে রেকর্ড আছে কিনা। কারণ অনেক সময় উত্তরাধিকার সূত্রে যারা জমিটা প্রাপ্ত হয় এবং বাড়ি ঘর করে থাকে, তারা ওই আগের কাগজপত্রগুলো জানে না। তারা মনে করে যে আমার বাবার নামে ছিল, আমার বাবার কাছ থেকে আমার দাদা পেয়েছে। আপনার দাদার নামে কি দলিল আছে নাকি রেকর্ড আছে সেটা আগে দেখুন, তারপর ওই জমিতে আপনি বাড়ি করুন বা আপনার মালিকানা দাবি করুন। আর সবচেয়ে বড় একটা মেসেজ হচ্ছে যে জমি আপনারা কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে সেই জমিটা কোনো ক তালিকা বা খ তালিকা বা গেজেটভুক্ত আছে কিনা, অথবা খাস খতিয়ানের আওতাভুক্ত আছে কিনা, দেখে তারপর জমি কিনুন। এবং রেকর্ডটাতে দেখুন যে সেখানে সরকারের নামে যৌথ রেকর্ড আছে কিনা বা সরকারি নাম আছে কিনা, অথবা সেই জমিটার আংশিক বা অর্ধেক অথবা জমিটার কিছু অংশ অন্য কোনো খতিয়ানের সরকারের নামে রেকর্ড আছে কিনা, এগুলো দেখে তারপর জমি কিনবেন। আশা করি এরকম ভূমি সংক্রান্ত আরো নির্ভরযোগ্য তথ্য পেতে আমার ভূমি সেবা 24 এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, এবং আমার এই ভূমি সেবা 24 নামে একটি ফেসবুক পেজ আছে, সেটাতেও ফলো দিয়ে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।